বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমরা যেরকম না খেয়ে থাকতে পারি না, হ্যাঁ থাকতে পারি, সেটা হতে পারে খানিকটা সময়ের জন্য, কিন্তু পুরোটা সময় জুড়ে না খেয়ে থাকা কারোর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, কেউ চাইলে আপনারা 1 দিন 2 দিন না খেয়ে থাকতে পারবেন, বাট খাবারটা অপরিহার্য, তাই কি না? যদি সেটাই হয়ে থাকে তাহলে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটাই সমস্যা, তাদেরকে ভ্রমণ করতেই হবে। হোক সে ভ্রমণ ছোট বা বড়, বাট ভ্রমণটা তাদের জন্য অপরিহার্য। সেই অপরিহার্যটা পূরণ করতে আজকে চলে যাচ্ছে আমরা নতুন একটি জেলায়। অবশ্য আপনারা বুঝে গিয়েছেন আমার টাইটেল থাম্বনেল দেখে। ভাবলাম এই ট্যুরের স্মৃতি হিসাবে আপনাদেরকেও সাথে রাখি, কিছুটা সময় আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে মূলত আমাদের 1 ডে ট্রিপ, ডে টু ডে ট্রিপ, মানে আজকে আমরা সকালে যাচ্ছি, আজকে আমরা ব্যাক করবো। আমি সাথে থাকছি কায়েস। আসসালামু আলাইকুম, আপনাদের অতি একজন অপ্রিয় ট্রাভেলার। কেন বলছে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, তবে আপনাদের চোখে হয়তো একটু প্রিয় হয়ে উঠতে পারবো। আপনারা তো ভাই ভিডিও দেখেন, লাইক করেন, অতি অল্প সংখ্যক সাবস্ক্রাইব পাচ্ছি আমি। আশা করি আপনার পাশে পাবো, সবাই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে আজকে আমরা ভিডিওতে যাওয়া যাক, সাথে থাকুন। এনিওয়েজ, কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশন। আমরা যাচ্ছি সাগরদিঘি ট্রেন। এই ট্রেনটি ছাড়বে 6টা 40 মিনিটে। এখন আনুমানিক 6টা 30 বেজে গিয়েছে। তো চলুন আমরা ট্রেনে উঠবো, আর সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ একদম দর্শনাতে নেমে। আর বলে রাখি, আমরা কিন্তু চুয়াডাঙ্গা জেলা থেকে করতে পারবো না, শুধুমাত্র আমরা দর্শনাটাই এক্সপ্লোর করব। দর্শনা আমার জানার মতো দর্শনে বর্তমানে পৌরসভা। তো চলো যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা অলরেডি পৌঁছে গিয়েছি দর্শনা রেলওয়ে স্টেশন। তো চলুন আমরা এখন এগোই। চলুন কিছু কথা বলবো, সাথে থাকুন। আচ্ছা ভিউয়ার্স, আমরা স্টেশন থেকে এখন একটা ভ্যানে করে যাচ্ছি আমাদের বাসার দিকে। মানে এই ভ্যানটা অলরেডি ঠিক করে রেখেছিল আমাদের খালু। তো খালু আমাদেরকে রিসিভ করতে এসেছে। তো এখন আমরা যাচ্ছি বাসাতে। এখন বাসায় যাব, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট নিয়ে আমরা বেরোবো পুরোটা দর্শনা এক্সপ্লোরে। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, কেমন এখন ভিউয়ার্স আনুমানিক 10:30 নাগাদ বেজে গিয়েছে। তো এখন আমরা টাইম ওয়েস্ট করবো না, অনেক গরম, প্রচুর গরম। এখন আমরা যাচ্ছি ফ্রেশ হয়ে, দেন একদম আপনাদের সাথে পরে দেখা হবে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি মূলত দর্শন করতে। দেখা যাক একদিনে কতটুকু দর্শন করতে পারি। যাচ্ছি, যেটা যেটা দেখানো যায় চেষ্টা করবো আপনাদের দেখানোর, আমি নিজেও দেখবো। চলুন যাওয়া যাক। এখন আমরা রাস্তায় আছি, মানে ট্রেন থেকে নেমে অতিরিক্ত ক্লান্ত হয়ে আমরা পুরো ঘুমিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে ধীরে সুস্থে বের হয়েছি। চলুন দেখা যাক কি ঘুরতে পারি আমরা। আমি জানি না আপনাদের গ্রাম কেমন লাগে, বাট আমার গ্রাম অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। গ্রাম ঘুরতে অনেক বেশি ভালোবাসি। তো তাই তো চলে এসেছে আবারও গ্রাম ঘুরতে। এর আগের বারও অনেকবার গ্রাম ঘুরেছি, কিন্তু তখন তো ব্লগিং আর করতাম না, এই জন্য কোনো ব্লগ করা হয় নাই। তো এবার যেহেতু ঘুরছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না আপনাদের কেমন লাগছে, কতটুকু সৌন্দর্য দেখাতে পারছি, তবে চেষ্টা করছি আমার সাধ্যমতো আপনাদেরকে দেখানোর, বা সামনে আরও দেখাবো। তো আশা করি ভালো লাগবে। তো ভিডিও না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন, আশা করি অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু আপনাদেরকে দিতে পারবো। কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে ছোট্টখাটো একটা কমেন্ট করে দিবেন, এতে আমার অনেক বেশি ভালো লাগবে। আর যারা নতুন আছেন চ্যানেলে আমার, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকুন। তো চলুন
এগোনো যাক। আমরা এখন যাচ্ছি মূলত ভারতের বর্ডার দেখতে, মানে এটা হচ্ছে দর্শনাতে কি বর্ডার নাম পড়ছে, এটা গেদে বর্ডার, তাই না? গেদে বর্ডার। তো এই পাশে যে বলছে আমাদের চাচা বললো যে এই পাশটা দেখছেন, এই পাশটা হচ্ছে মূলত ভারতের মানে এলাকা পড়ছে, আর একটু গেলেই এটা ক্রস করলে ভারতের এলাকা পড়ছে পাশে। একটা কথা বলা বাহুল্য, আমি এর আগে কখনোই গেদে বর্ডারে আসে নাই, মানে দর্শনাতে আসে নাই। গেদে বর্ডারে কীভাবে আসবো? তো এর আগে আমি গিয়েছি, বেনাপোল পর্যন্ত গিয়েছি, বাট দর্শনাতে আসা হয় নাই। তো চলুন সামনে বর্ডার এলাকা আমরা যাই, দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি আর কি কি ইনফরমেশন প্রোভাইড করতে পারি। আচ্ছা, এটা কি বর্ডার এলাকা? জি। আচ্ছা, কোন পাশে বর্ডার পড়ছে? এই যে বর্ডার, ওই যে গাড়ি ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক সামনে, তাই না? ওটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান গেজে বর্ডার। আচ্ছা, আর এই পাশে এটা বাংলাদেশ এলাকা পড়ছে ওটা, তাই না? আচ্ছা, ওকে, গ্রেট। যদি কেউ গেদে বর্ডার মানে এদিক থেকে গেদে হয়ে যেতে চায় ভারতে, কিভাবে যেতে হবে? ওখানে যে ইমিগ্রেশন আছে এখানে কিছু, আচ্ছা, ইমিগ্রেশন ওখানে কমপ্লিট করে ওখানকার ট্রেনে উঠলে এদিক দিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, ডিরেক্ট ট্রেনে চলে যায়, তাই না? এই ট্রেন কি শিয়ালদা যায় কলকাতার? শিয়ালদা না হাওড়াতে? ট্রেন ছিল আমাদের ডাইরেক্ট, ওই মৈত্রী ট্রেন ছিল না, মৈত্রী। আচ্ছা, মৈত্রী এক্সপ্রেস করোনার জন্য বন্ধ আছে। আচ্ছা, তাহলে মানুষ সবাই যাতায়াত করতে কি দেবে না পল দিয়ে? এখন তো মানে বেনাপোলে যাচ্ছে সবাই হয়তো, এখন তো বন্ধ কাল। এটা ওই যাওয়ার রাস্তা। এনিওয়েজ, আপনারা চাইলে গেদে বর্ডার হয়ে কলকাতা যেতে পারেন। আমার মতে গেদে দিয়ে অনেক দর্শনা হয়ে অনেক ইজিলি যাওয়া যায় আর অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। যা দেখছেন এই পাশে, এটা এই পাশে গেলে আপনার বিজিবি ক্যাম্প, মূলত বিজিবি ইমিগ্রেশন হয়। এখান থেকে বাই ট্রেনে ওরা আপনাকে নিয়ে যাবে। এদিক দিয়ে গেলে আপনার ডিরেক্ট সামনে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গেলে আপনার ইন্ডিয়া। সামনে দেখছেন একটা বোর্ড, সাইনবোর্ড, এটা হচ্ছে মূলত বর্ডার। তো চলুন দেখি কি কি দেখানো যায়, সাথে থাকুন। ভিউয়ার্স, আপনাদের সাথে পরিচয় করে দিই আমার বোনগুলোর সাথে, মানে যারা আমি যাদের প্রোটেক্টর। এখানে তিনজন আছে, এটা আমার একটা আপু হুমায়রা, এই যে পিছিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় আপু রিয়া, আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা বোন অর্ণব। অর্ণব পিছু লুকে গেলে আসলে হাই বলেছে, হাই দিব না তোমরা কি? হ্যালো। চলুন যাওয়া যাক। আমাদের আজকে ট্যুরের মূলত হচ্ছে এই ওয়ান ডে ট্রিপে দর্শনাতে আমাদের ট্যুরমেট এই চারজনে, আমরা চারজনে ঘুরতে আসছি। চলুন দেখা যাক, সামনে যাই আরো। ইন্ডিয়ার দিকে যাচ্ছি পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া। দেখা যাক ঢুকতে দেয় কিনা। দেখতে পাচ্ছেন ভাঙ্গা ট্রেন, এই তো মালগাড়ি পুরো ভাঙ্গা। আচ্ছা, আমি এখন কিছু কথা শেয়ার করছি। আমি কখনোই গেদে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করি নাই, আমি গেছি বেনাপোল হয়ে। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা গেদে হয়ে কীভাবে যাবেন। বিষয় হচ্ছে আপনাদেরকে গেদে হয়ে যেতে হলে মূলত বাই রেলে যেতে হবে। এটা যাওয়ার জন্য ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস, এটাতে করে আপনাদেরকে রওনা দিতে হবে। দিলে ডিরেক্ট আপনাদেরকে এখান থেকে কলকাতা নিয়ে যাবে। আমরা চলে এসেছি একদম বাংলাদেশের লাস্ট প্রান্তে, বাংলাদেশের বর্ডারের শেষ অঞ্চলে। এই পাশে দেখতেই পাচ্ছেন লেখা আছে যে বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর পাশে দেখতে পাচ্ছেন সামনেই লেখা যে ইন্ডিয়া। এই দেখুন ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। আমি এখন বর্তমান বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছি। কীভাবে? এই যে দেখুন, এটা হচ্ছে লেখা আছে ইন্ডিয়া, এই পাশে এটা ইন্ডিয়া, আর বাংলাদেশের শেষ অঞ্চল। চলুন দেখি আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ, মানে আপনাদের বাংলাদেশের বর্ডারের এটা লাস্ট। আর এই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্রেন দাঁড়িয়ে আছে। বাই বাই ইন্ডিয়া। যদি ইন্ডিয়া ঢুকতে পারি নাই, আর এখন এই পাশে বেশি দূর আপনি যাবেন না, যখন আসবেন না বেশি দূর যাওয়ার চেষ্টা করবেন। আসো তোমার ছবি তোলো, হ্যাঁ চেষ্টা করবেন বেশি দূর না যাওয়ার, কারণ বিষয়টা খারাপ। দেখো এখানে অলরেডি বিজিবির আমাদের ডাক দিয়েছে পাশে, এখানে আমরা অনেকটা চলে গিয়েছে, মানে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো এত দূর আপনারা যাবেন না, ঘুরতে আসবেন একটু রেস্ট্রিকশন বজায় রাখবেন। যদি আমরা রেস্ট্রিকশন বজায় রেখেছি, যাই নাই, বাট এখন কেউ নাই তো সিকিউরিটি তেমন অল্প, এখন যেহেতু বর্ডার বন্ধ। তো ওনার বলছিল আপনার বেশি দূর না যান, ব্যাক করুন। তো আমরা ফিরে যাচ্ছি, চলুন সামনে করে যাক বাংলাদেশের পথে আবার।
কি যে বর্ডার এলাকাতে আমাকে আর বেশি ভিডিও করতে দেয় নাই, ওনারা যখন বিজেপি চলে এসেছিল অলরেডি, তো দেখছিল যে এখানে আমি ভিডিও করছিলাম, তো ওনারা বললো যে এখানে ভিডিও করে না এই টাইম, আর তো আমরা ভিডিও করতে পারি না ওখানে। ইউএস আমরা চলে এসেছি ওখান থেকে, আমরা এখন সামনে এগোচ্ছি, গ্রামটা ঘুরে দেখছি। তো এই সেটা অনেক সুন্দর এলাকা, ভালো লাগছে এক কথায়, পুরোটাই বড় এলাকাটা। মানে আমাকে আজ ভ্যানানা আঙ্কেল আছে, আঙ্কেল যেটা তোমাকে বললো যে আশপাশের যে সাইট আছে পুরোটা এটা ইন্ডিয়ান বর্ডার এলাকা, প্লাস ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ, পুরোটাই বর্ডার এলাকা যা আছে এখানে। তো নিয়ে চলুন এগুলো যাক, দেখি নেক্সট কোথায় নিয়ে যায় উনি আমাদেরকে, আমি সেই মতো জানাবো। ভিউয়ার্স আমরা চলে এসেছি হচ্ছে কোথায়, আপনারা কি গেস করতে পারছেন? দেখুন তো জায়গাটা একটু, দেখি কোনোভাবে বুঝতে পারেন কি আপনারা, যারা আসছেন হয়তো বা তারা বুঝতে পারেন বা নাও বুঝতে পারেন। আমরা এসেছি, এটা হচ্ছে কেডুয়ান কং, যাকে বলা হচ্ছে কেডুয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ। অনেক সুন্দর জায়গার ভিতরে, এখন যদিও করোনাকালীন টাইম এর জন্য ফ্যাক্টরি বন্ধ, ভিতরে আমাদের কিন্তু করে দিচ্ছে না, বাট এটা ভিতর এলাকা, মানে ফ্যাক্টরিতে আমরা উৎপাদন দেখতে পারবো না, পুরোটা বন্ধ। আচ্ছা, তাহলে এই সাইডটা পুরোটাই বন্ধ, পুরোটাই যাইতেছে না, ওখানে গার্ড আছে, এখানে গার্ড আছে। আচ্ছা, না এই সাইডে অফিসার্স এলাকা তাই না, আবাসিক এলাকা, আর মূল ফ্যাক্টরি হচ্ছে ওকে। কতদিন থেকে বন্ধ হচ্ছে বর্তমানে এটা? এখন কতদিন থেকে বন্ধ? এখন কতদিন থেকে, এখন ওই লকডাউন দিয়ে দিচ্ছে না। হ্যাঁ, লকডাউন তো আগামীকাল থেকে লকডাউন দিচ্ছে। লকডাউন দিয়ে দিচ্ছে, এখন কতদিন থাকবে তা আমরা বলতে পারবো না। বাট এখন কি খোলা ছিল কিছুদিন আগে? কিছুদিন আগে খোলামেলা ছিল। আচ্ছা, এখন তাহলে কেডুয়ান ক্যাঙ্গে মূল কি কি উৎপাদন হচ্ছে? চিনি আর কি এখনো? ও স্পিরিট তৈরি হয়, মদ তৈরি হয়, মানে মদ। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি এখানে আপনাদের হাতে আচ্ছা, লাগানো এই করোনার ইয়েতে। আপনি এখন গার্ড হিসেবে আছেন তাই না এখানে? হ্যাঁ, গার্ড হিসেবে। আচ্ছা, ঠিক আছে। আর বাড়ি কোথায়? আমরা এসেছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে? জি। আর এখানে আমাদের আত্মীয়র বাসা, ওনাদের এখানে থাকে। গাইস চলুন দেখি, আর এখানে কিছু দেখার বলতে বুঝতে পারলেন উনি সব কিছু বলে দিল ক্লিয়ারলি, আমরা কি বলবো এখানে। এনিওয়েজ ভিউয়ার্স, আমরা এখন এইখানে স্টপ করলাম। আসলে দেখার মতো কিছু নাই এখানে, সবগুলো কল কারখানা দেখছি, মানে বন্ধ। এখন বর্তমানে কারখানা বন্ধ, যদি খোলা থাকতো তাহলে ফ্যাক্টরি দেখতে পারতাম। এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, জাস্ট বাইরে ঢুকে আমরা, মানে এটা এলাকার ভিতরে আমি ঘুরছি। এনিওয়েজ এখানে আর করার কিছু নাই, আমরা চলে যাবো এখান থেকে বের হয়ে। মূল কারখানা এই পাঁচতলাটা না? জি। আচ্ছা, এত পাঁচতলা, অনেক পুরনো এটা। গন্ধ পাওয়া যাচ্ছে, টাটকা টাটকা গন্ধ। মানে কি দাদা? মানে ওই যে মদটা তৈরি হয়। ও আচ্ছা, এখানে মদ মূল তাহলে। আচ্ছা, মন্ড তৈরি হয় শুনলাম, মন্ডটা কি চাচা? হ্যাঁ, মন্ড। মানে কি? মল্ট না মন্ড, আমি যেটা দেখলাম জানি না ঠিকটা। এনিওয়েজ ভিউয়ার্স, আপনারা যদি জেনে থাকেন যে মল্ট কি অবশ্যই আমাকে জানাবেন, আমি জানি না। এটা দর্শনা বাজার, কিরু বাজার বলা হচ্ছে, কিরু নিজস্ব মার্কেট এটা। ও আচ্ছা, শুধু দুতলাটা তাই না? আচ্ছা, আর পিঠে ছেড়ে এসছে এটা, এটা দর্শনা পুরোটা বাজার মার্কেট। যেতে পারবো কিনা বাসায় জানি না কি অবস্থা। হঠাৎ করে অসময়ে ঝড়। মানে হঠাৎ করে এত ঝড় বৃষ্টি,
এই ঝড় বৃষ্টির কারণে আমরা আটকে গিয়েছি। এখন আমরা এগোচ্ছি স্টেশনের দিকে। এই বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, ব্যাপক বৃষ্টি হয়েছে দর্শনাতে আজকে। আমরা এখন যাচ্ছি, এখন নাগাদ ট্রেন আমরা পাবো না। আমাদের ট্রেন 6:30 বাট এখন যে আকাশের অবস্থা যেরকম খারাপ, তো আশা করছি আমরা ট্রেন অলরেডি লেট করবে, মানে 7টা 7:30 বাজাবে। তো দেখা যাক কী হয়, কেননা আমরা এখন বেরিয়েছি, এখন অলমোস্ট 6:30 বেজে গিয়েছে। আল্লাহ আল্লাহ করছি ট্রেনটা পেলে আলহামদুলিল্লাহ, না পেলে পুরো ফেসে যাব। আমরা অনেক কষ্টের প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। এটা হচ্ছে দর্শনের প্ল্যাটফর্ম, চলে এসেছি অলরেডি। আমরা দেখতে পেলাম সন্ধ্যার পর থেকে, মানে সন্ধ্যার আগ থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি, এখনও রীতিমতো বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, বুঝতে পারছেন আশা করি। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আল্লাহর রহমতে আমরা রাত্রে পৌঁছতে পারলে হয়। আচ্ছা, আমি এখন কিছু কথা শেয়ার করছি, একটু আপনারা কাইন্ডলি শুনবেন। বিষয় হচ্ছে যে আমি এর আগে কলকাতা গিয়েছি, কিন্তু সেটা বেনাপোল বর্ডার হয়ে, গেদে বর্ডার হয়ে যায় নাই। তো বেনাপোল হয়ে আপনারা কীভাবে যাবেন ঢাকা থেকে বা রাঁচি থেকে অতি অল্প খরচে, ইভেন যাওয়ার পরে আপনারা কলকাতা কীভাবে এক্সপ্লোর করবেন, যাবতীয় কিছু একটি ইনফরমেটিভ ভিডিও অতি শীঘ্রই আমার চ্যানেলে আসবে। এছাড়াও মুম্বাই সিরিজ আমার চ্যানেলে আসতে চলেছে, সিলেট, শ্রীমঙ্গল, ট্রাভেল রিলেটেড ইনশাল্লাহ কিছু ভিডিও আমার চ্যানেলে অতি শীঘ্রই পাবলিশ হবে, স্টেপ বাই স্টেপ। আশা করি আপনাদেরকে পাশে পাবো। আর এই রিলেটেড যাবতীয় ভিডিও আমার চ্যানেলে পেতে হলে আপনাদেরকে অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ইভেন বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবেন। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর কোনো কিছু ইমপ্রুভ করা থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কেননা ভিডিও বানাচ্ছি ভাই আপনাদের জন্য, আপনাদের উপকারে আসার জন্য। যদি আপনাদের কোনো উপকারেই না আসে তবে সেই ভিডিও বানিয়ে আমার কোনো লাভ নেই। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমরা অলরেডি পৌঁছে গেছি আল্লাহর রহমতে। যাক, ভালো লাগছে যার আসে পৌঁছালাম ফাইনালি। আমরা যেভাবে পড়েছি আর অনেক রাত হয়ে গেছে, অলরেডি 9:30 বাজে। ট্রেন আসতে লেট, আমাদের আসতে পৌঁছতে অনেক লেট। এনিওয়েজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ধরো এরকম ধরনের ভিডিও চান কিনা ও যে থেকে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করবেন এরকম ধরনের ভিডিও আপ দেওয়ার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রাস্তায় কোথায় দেখো কত সুন্দর ফাঁকা।